বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির যে অস্থিরতা, তার ঢেউ বাংলাদেশের জ্বালানি খাতেও আছড়ে পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং লোহিত সাগর বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়েই জ্বালানি সরবরাহ চেইন বাধাগ্রস্ত হচ্ছে। বেশ কয়েকদিন হলেই তেলের সংকটে মানুষ পেট্রোল পাম্পগুলোতে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। তাই আজকে আমিও পেট্রোল পাম্পে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছি। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। এইভাবেই আমাদের দেশের সংকটময় সময়ে আমরা দেশের পাশে দাঁড়িয়েছি এবং দেশের অবস্থার ওপর নির্ভর করেই পথ চলছি। জ্বালানি তেল নিতে আসা শত শত মোটরসাইকেল চালকের দীর্ঘ লাইন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্প কর্তৃপক্ষ প্রতিটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ 200 থেকে 300 টাকার তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছে।